তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন না সুবহানাল্লাহ। কার কদমে? আল্লাহর কুদরতির কদমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কদম আমরা কেউ দেখতে পাই নাই, তবে আমার আল্লাহর কুদরতির কদম আমরা সেজদা করব একমাত্র আল্লাহকে। বলেন, কাকে সেজদা করব? আল্লাহকে সেজদা করব। আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআন আমরা তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা গো, এই মুসলমানের কেমনে ঈমান নষ্ট করা যায়, এই জন্য ভারতের থেকে সিরিয়ালগুলো দিছে না? মুসলমানের ঈমান নষ্ট করার জন্য সিরিয়াল দিয়েছে। আমরা কি ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? এই হিন্দুর মেয়েরা যার শিরকি করে, হিন্দুর মেয়েরা যে নাটক করে, যে সিরিয়াল দেখে, আমার বাসায় যে মেয়েটা ভাড়া থাকে, আমার বাসায় যে মেয়েটা ভাড়া থাকে, কালকে বিকালের দিকে 3টের দিকে দেখলাম ওর ঘরে উলু হচ্ছে। যে আমি বলেছি সে কি কথা, ঘরে কি হয়, সাথে সাথে তাড়াতাড়ি বন্ধ করে দিছে। আর থাকে তো আমার বাসায় থাকে, ওইগুলো চলে তার আমার বাসায় আমি রাখবো না। খেয়াল রাখতে হবে, পবিত্র মাহে রমজান মাস, কোরআন তেলাওয়াত হবে। যে বাড়িতে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে, শুধু রমজান মাস ধরেই না, কোরআনটা সারা জীবন আমাদের ঘরে রাখবো, সারাটা জীবন আমাদের ঘরটা হয়ে যাবে পবিত্র মাহে রমজান। প্রতিদিন ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করবেন। কে আপনার সঙ্গে সাথী একটু লক্ষ্য করেন, কান লাগান। আমি একটা দিন মাহফিল করে আমি বাড়িতে আসলাম, বাড়িতে থাকার সময় পাইনি। একটা দিন আমি বাড়িতে আসি, তরকারি কাটতেছি বসে, হঠাৎ করে আমার মনের মধ্যে একটি কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছি না, আল্লাহ 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 করতে করতে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, না চাইলে আল্লাহ দেয় না। ক্ষুধা না লাগলে কষ্ট ঠিক পাওয়া যায় না, তাই না? মাথা না ব্যথা হইলে কেউ ট্যাবলেট খায় না, পেটের ব্যথা না হইলে কেউ ডাক্তারের কাছে যায় না। বলেন যায় কি? বলেন যায় কি? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। বসে বসে আমি তরকারি কাটতেছি, এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে আমার কলিজার মধ্যে এই কথাটা আমাকে দিয়ে দিল। ওটা আমি কোনো বই পুস্তকে পাই নাই, কিন্তু দেখলাম কোরআনের সঙ্গে মিল আছে, নামাজের সঙ্গে মিল আছে, যেটা কবরের সঙ্গে মিল আছে ওইটাই আমি লিখতে থাকি, কবিদের মতো লিখতে থাকি। বলবো নাকি? বলবো। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুল সিরাত, ওয়ামা আনা মিনালে মুশরিকিন। তুমি জাগরে মুমিন, 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 তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর,
পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবে রে জানি ডাকা আসিবে আমার, কবে রে জানি ডাকা আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন। দিন চলে যায় রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সঙ্গে মিল আছে, নামাজের সঙ্গে মিল আছে কি? আমার লেখাটা কি ঠিক হয়েছে? বলাটা ঠিক হয়েছে? এটা কোনো বই পুস্তকে পাই নাই, দেওয়ার মালিককে। আমি ছোট্ট মানুষ, ছোট্ট জ্ঞানের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ চাইলে আমার আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন, লক্ষ্য করুন, এক পাতিলের মধ্যে যদি দুধ থাকে, ও কাঠে যদি পড়ে যায় পাতিল থেকে দুধই পড়বে, পানি থাকলে পানি পড়বে, যদি কিছুই না থাকে কিছুই, বলেন পড়বে কি? আমার মা বোনেরা, আপনি সিরিয়াল দেখতে দেখতে আপনি বিছনায় ঘুমাইবেন, ঘুমের মধ্যে দেখবেন আপনি সিরিয়াল দেখতেছেন, ঠিক না বে ঠিক? আপনি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা মুলক পড়বেন। আপনি সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করে যখন বিছনায় শুবেন, সূরা মুলক আপনার সঙ্গে এসে রাত্রে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা মুলক তেলাওয়াত করতে করতে আপনি মৃত্যুবরণ করবেন। আপনার কবরের মধ্যে চারিদিককার মাটি যখন চাপ দিতে আসবে, এই চারিদিককার মাটি যখন চাপ দিতে আসবে, এই সূরা মুলক তখন পাখি রূপ ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। কি রূপ ধারণ করবে? আপনার ছেলে আপনার কবরে যাবে না, আপনার মেয়ে আপনার কবরে যাবে না, আপনার স্বামী আপনার কবরে যাবে না, আপনাকে ঘর থেকে তিনজন মিলে টানতে টানতে বের করে নিয়ে যাবে গোসলখানায়। আপনাকে গোসলখানায় নিয়ে যাবে, আপনাকে গোসলখানায় নিয়ে আপনারে গোসল করাইয়া দিবে। আপনার গোসল করাবে আপনার বড় মেয়েটা। আপনার বড় মেয়েটা যখন আপনাকে গোসল করাইয়া দিবে, আপনার বড় মেয়ে আপনাকে গোসল করাবে, আর পাশে বসে বসে কানবে। কানবে কি কানবে না? গোসলের সময় মাকে গোসল করাবে, মেয়ে কানবে না? মাকে চিরজীবনের মতো শেষ গোসল করাইয়া দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? মা বোনটা কান লাগান, খেয়াল করে শুনুন। এই মার মৃত্যু লাশটা গোসল করাইয়া চারি পায়া খাটে যখন মাকে কাফন বিছাইয়া যখন শুয়াইয়া দেয়, তখন মা মুর্দাটা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, ও আমার কন্যা, তুমি আমার বড় কন্যাটা, তুমি আমাকে শেষবারের মতো গোসল করাইয়া কোন বিছনার মধ্যে তুমি আমারে শুয়াইয়া দিলা? এমন বিছনায় তো আমি কোনো দিন আমি শুই নাই, কথা বলেন ঠিক কিনা? এমন বিছনায় তো আমি কোনোদিন শুই নাই। কাপন দাপন কবরে জীবনী পড়বেন। আল্লাহ জ্ঞান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহর কাছে আপনি কোনোদিন বলতে পারবেন না, আল্লাহ আমার তো জ্ঞান নাই, আমার চক্ষু নাই, আমার বিবেক বুদ্ধি নাই, কথা বলতে পারে নাই? বলতে পারবেন আল্লাহর কাছে? বলেন পারবেন? লেখাপড়া করতেছেন, লেখাপড়া করে কি করবেন যদি কোরআনের জ্ঞান যদি অর্জন না করতে পারেন? কবরে 4 পয়সার দাম নাই, আছে নাকি? বলেন আছে নাকি? লক্ষ্য করেন, খেয়াল করেন, কাপন দাপন কবরের জীবনী। মুর্দাকে যখন মাটাকে যখন কাপড়ের মধ্যে যখন শুয়াইয়া দেয়, তখন মেয়েটা তখন কি করে? চোখের মধ্যে সুরমা লাগায়, লাগায় কি লাগায় না? চোখের মধ্যে সুরমা লাগায়, নাকে কানের মধ্যে আতর লাগাইয়া দেয়, কর্পূর লাগাইয়া দেয়। এমন সময় দুঃখিনী মা, এমন সময় যখন আস্তে আস্তে করে এক একটা করে কাপড় দিয়া মাকে যখন শেষবারের মতো বেঁধে যখন ঢেকে দেয়, জনমে দুঃখিনী মা চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে একটা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুর্দা যখন চিৎকার দিয়ে কান্দে, ওই যে মুর্দার কান্না যদি কোনো জিন্দারা শুনতে পারতো, প্রত্যেকটা জিন্দা মানুষগুলো স্টক করে মরে যাইত। তার কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলতেছেন, জমিন রে, আমার প্রত্যেকটা বান্দা বান্দি তোর ঘরে আসবে। ও মুমিন, ও মাটি, তুই কার জন্য রহমত স্বরূপ হয়ে যাবি? মাটি ডাক দিয়ে বলবে, আল্লাহ প্রত্যেকটা মুমিন মুমিনাত যদি আমার কবরের মধ্যে আসে, আমি মাটি মায়ের মতো আদর করে যত্ন করে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াইয়া দিব। খেয়াল করেন, লক্ষ্য করেন, এমন একটি সময় মাকে যখন শেষবারের মতো ঢেকে দেয়, মা তখন চিৎকার দিয়ে তখন কান্দে। আর এমন জনম দুঃখিনী মা যার কান্দে কানতে কানতে যারা কবরে চলে যাবে, কারা কবরে চলে যাবে কানতে কানতে, তাদের কান্না জিন্দারা কেউ শুনতে পারবে না। পারবে না কি বলেন? পারবে? মা কানবে,
পাড়া প্রতিবেশীগুলো আস্তে আস্তে সবাই মিলে কানবে, কিন্তু মুর্দার কান্না জিন্দারা শুনতে পারবে না। আর জিন্দা যারাই কানবে মুর্দা সবই শুনতে পারবে। মা ডাক দিয়ে বলবে, যতন রিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে আদর রিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার, যতন রিয়া মাই তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে সাদা কাফন পরাইয়া আমার গায়েতে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে। সম্মানিত আমার মা বোনেরা, প্রত্যেকটা মুর্দা কানবে। এই মুর্দাকে যখন কাফন দাফন পরাইয়া যখন কবরের দিকে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তখন ওই মা মুর্দা কানতে 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 চলে যাবে। বড় ছেলেটা খাটিয়া ধরবে, জনম দুঃখিনী মা ডাক দিয়া বলবে, বাবারে আমাকে আজকে কোথায় কান্দে করে কোন বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছ? সন্তান খাটিয়া ধরে কানতে কানতে সন্তানও কান্দে, মাও কান্দে, কিন্তু সন্তানের কান্না মা শুনতে পায়, মায়ের কান্না সন্তান শুনতে পায় না। বলেন পাই কি? আমার মা বোনরা কান্না, এমন কান্না কানবে, এই কানতে কানতে জনমে দুঃখিনী মা সন্তানকে এমন যারা চিৎকার দিয়ে ডাক মারবে, উপর থেকে আল্লাহ পাকের রহমত থেকে তিনটা গায়েবী ভাবে ডাক চলে আসবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে কত বড় বাড়ি করেছো, কত বড় ঘর করেছো, কত বড় বিল্ডিং করেছো, কত সুন্দর বিছানা করেছো, কত সুন্দর খাট করেছো, সব ছাড়িয়া তুমি কোন দেশে রওনা দিছো? যেই সন্তানটাকে মানুষ করেছো, সেই কলেজার টুকরা সন্তান তোমাকে কান্দে করে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? আল্লাহর পক্ষ থেকে গায়েবী ডাক চলে আসে, ও বান্দা তোমার সন্তান কান্দে, তুমিও কান্দো, কিন্তু তোমার সন্তানের কান্নার জবাব তো তোমার দেওয়ার ক্ষমতা নাই। এ আমার বান্দা, কত সুন্দর করে কথা বলতে, কত সুন্দর করে গল্প করতে, কিন্তু আজকে তোমার জবানটা কে বন্ধ করে দিয়েছেন? কে বন্ধ করে দিয়েছেন? কে আমার জবানটা বন্ধ করে দিবে? আল্লাহ জবানটা আমাদেরকে বন্ধ করে দিবেন। লক্ষ্য করেন, খেয়াল করেন, কাফন দাফন কবরের জীবনী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা বান্দা বান্দির হাতের পায়ের বল চলে যাবে, হাতে পায়ের রগগুলো ছিন্ন ভিন্ন করে দিব, জবানটা বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, কারোর কথা বলার মতো ক্ষমতা থাকবে না। বোবা অবস্থায় সবাইকে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন, মায়ের লাশটাকে নিয়ে এই যে কবরের কাছে যখন সন্তান যখন নিয়ে যায়, তখন সন্তান তো দেখবে যে কবর, এই কবরের মধ্যে মাকে রাখতে হবে, এই কবরের মধ্যে মাকে রাখতে হবে। এই মুর্দা তখন কানবে, এরা যারা আমার সঙ্গে এসেছে এরা মনে হয় আমার সঙ্গে কবরে যাবে, কেউ আমার সঙ্গে কবরে আসলো না। এই যে চারজন আমার খাটিয়া ধরেছে, এই চারজন মনে হয় আমার কবরে যাবে। একটু মনের মধ্যে একটু আশা ছিল, থাকে কি থাকে না, চারজন মনে হয় আমার সঙ্গে যাবে, কিন্তু না না, কবরের মধ্যে তো চারজন নামে নাই, দুইজন নামে। কয়জন নামে? কবরের মধ্যে দুইজন নামবে।
সেই দুইজনের মধ্যে একজন উঠে আসবে আর একজন থাকবে, সেটা হলো তার হয়তোবা বড় বেটা, নয়তোবা তার বড় ভাই, নাইলে বা তার বড় চাচা। আপনজন কবরে নামে, কথা বলেন ঠিক কিনা? আপনজন ছাড়া কোনো প্রতিবেশী নামে না, আপনজন কবরে নামবে। কিন্তু মা মুর্দা দেখতে পাইছে আমার বড় বেটাই কবরের মধ্যে আমাকে আমার পাশে আসে। মা চিৎকার দিয়ে ডাক দিয়ে আর কান্দবে আর বলবে, বাবারে সবাই উঠে চলে গেছে, তুই আমার বড় বেটা, তুই আমার মায়া ছাড়তে পারিস না। আমার মনে হয় তুই আমার কবরে আমার সঙ্গে তুই থাকবি। অবশেষে দেখা যায় এই সন্তান দোয়া পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই সন্তান কবর থেকে উঠে আসার সময় আবার দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার গাড়িতে বলেন, কার গাড়িতে? জীবনে যদি কেউ নামাজ না পড়ে রাসূলের গাড়ি গ্রহণ করবে? সারা জীবন যদি কোরআনের বিরোধী করা যায় আর মরণের পরে রাসূলের গাড়িতে দিয়ে আসবে, রাসূলের গাড়ি গ্রহণ করবে? করবে কি? রাসূলের গাড়ি কি এত সস্তা? রাসূলের গাড়িতে উঠা যাবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই মিথ্যা কথা বলা যাবে না। বলেন যাবে কি? যে ব্যক্তি সারা জীবনে নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, সুদ খাইয়া ঘুষ খাইয়া, যেই ব্যক্তির জীবনটা একবারে কোরআন বিরোধী হয়ে গেছে, আল্লাহর বিরোধী হয়ে গেছে, আল্লাহর নাফরমানি হয়ে গেছে, ওই ব্যক্তির কবরে দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের গাড়ি এত সস্তা না, কথা বলেন ঠিক না বেঠিক? এত সস্তা না। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, এই সন্তান মার কাছে যখন কাঁদবে, মার কাছে যখন কাঁদবে, না না লাগবে না, খেয়াল করেন, লক্ষ্য করেন, এইবার দেখা যায় বড় সন্তানটা মায়ের মুখটা খুলে দিবে। এই মায়ের মুখটা খুলে দিয়া ওই সন্তান কবর থেকে যখন উঠে চলে আসবে, জনম দুঃখিনী মা তখন সন্তানের পা জড়াই ধরতে যাবে। সন্তানের কথা বলবে না, কথা বলা যাবে না, বাতাস দেওয়া যাবে না। খেয়াল করতে হবে, কান লাগা শুনতে হবে। কি করবেন আপনি? কবরে চলে যাবেন, আরো তো কেউ জানি না। সন্তানের পা দুইটা জড়াই ধরতে যাবে মা। বাবারে এমন একটা ঘরে রেখে গেলি যে ঘরের মধ্যে বিছানা নাই। এ বাবা এমন একটা ঘরে রেখে গেলি এই ঘরের মধ্যে কোনো জানালা নাই। এমন একটা ঘরে রেখে গেলি এই ঘরের মধ্যে কোনো দরজা নাই। বাবারে এমন একটা জায়গায় রেখে গেলি এই জায়গার মধ্যে কোনো সাথী নাই। বাবারে এমন একটা জায়গায় রেখে গেলি এই জায়গার মধ্যে কোনো বাতি নাই। ও বাবা তোর পাও দুইটা জড়াইয়া ধরলাম, বাবারে আমাকে একা একা রেখে তুই চলে যাস না। তারপরে ওই মাকে কবরে রেখে সন্তান যখন কাঁদতে কাঁদতে উঠে চলে আসবে, সন্তানেরা কি করবে? মাকে চিরজীবনের মতো তখন রেখে দিবে। সুবহানাল্লাহ। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করায়, যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। যে জনে গোসল করায়, যে জনে কাফন পড়ায়, যে জনে গোসল করায়, যে জনে কাফন পড়ায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জনে কাফন পড়ায়, যে জনে কান্দে লইয়া যায়, যে জনে কাফন পড়ায়, যে জনে কাফন, যে জনে কান্ধে লইয়া যায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা।
আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। যে জনে কান্দে লইয়া যায়, যে জনে কবরে নামায়, যে জনে কান্দে লইয়া যায়, যে জনে কবরে নামায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই। ওই কবরে কোরআন সারা আপন সাথী পাইলাম না, ওই কবরে কোরআন সারা, ওই কবরে নামাজ ছাড়া আপন সাথী থাকবে না। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার মার কাছে কয়, আমার বাপজান রে কয়, আমার মার কাছে কয়, আমার বাপজান রে কয়, আমি একলা একলা কবরে থাকবো কেমন করে রে, আমি ওই নাই আন্ধার কবরে থাকবো কেমন করে রে। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। সুবহানাল্লাহ বলেন।